আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি আর কি। সকালে সমস্ত কাজকর্ম শেষ করে নাস্তা খেয়ে তারপরে আর কি ভিডিওটা শুরু করেছি, আপনাদের জন্য ভিডিও করছি। সমস্ত কাজ আলহামদুলিল্লাহ ঘরে শেষ করেছি, তো একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। চলেন রান্নাঘরে যাই। রান্নাঘরে অলরেডি রান্না বসিয়েও দিয়েছি আমি। এই তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর গ্যাসে আপনার শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। শাক ভাজি করবো এই জন্যে। চলেন বাহিরে যাই। আর বৃষ্টির সময় আর কি প্রচণ্ড বৃষ্টি হয়, আবার এই বৃষ্টি আর এই রোদ দেখা যায়। তো আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা একটু ভালো দেখলাম, সেজন্য কিছু কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিয়েছি। আসেন আপনাদের সাথে শেয়ার করি আর বাহিরের ওয়েদারটা একটু দেখিয়ে নিয়ে আসি। হয়তোবা বলতে পারেন কাপড় চোপড় ধোয়ার আবার দেখানোর কি আছে, না সেটা বলছি না। বাহিরের ওয়েদারটা দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই রোদ উঠেছে। তবে রাতে বৃষ্টি হয়েছিল, এই যে আমার উঠান বাড়ি দেখতেই তো পাচ্ছেন, আঙিনা সমস্ত কিছু ভেজা ভেজা। কিন্তু কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি। রোদ দেখে খুবই ভালো লাগছে, যে আশা করছি কাপড়গুলো ইনশাল্লাহ শুকিয়ে যাবে। এর মধ্যে আর বৃষ্টি না নামলেই হয়। সিজনটাই যেহেতু বৃষ্টি আসবে, এটাই স্বাভাবিক, ওটা নিয়ে বলে আর লাভ নেই। এই তো চলেন ঘরে যাওয়া যাক। ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে দেখতে পারবেন আমার দামি উপহার, ওই তো চেয়ারের মধ্যে আমার উপহার বসে আছে। আমার ছোট ছেলে বসে আছে, উনি একটু মন খারাপ করেছে, ফোনটা চেয়েছিল, দেইনি এই জন্যে। এই তো ফিরে আসছি আবার আপনাদের মাঝে, গা গোসল ধুয়ে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এই তো ফিরে এসেছি আবার আপনাদের মাঝে গোসল করে। এখন খাওয়া দাওয়া করব। আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করেছি কি না করেছি, কি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ভাত, সেটা তো অলওয়েজ থাকবে, বাঙালির শ্রেষ্ঠ খাবার ভাত, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। শাক ভাজি করেছি, শুটকি ভর্তা করেছি, বাঁশপাতা শুটকি, আলু ভাজি আছে ডেকিয়া শাক দিয়ে, আর এখানে ডিম ভাজা কিন্তু দু রকমের। বড় ছেলের জন্য করেছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করেছি, আর ছোট ছেলে তো পেঁয়াজ কাঁচামরিচ আলা ডিম খায় না, সেজন্য তার জন্য পোচ করে দিয়েছি। তা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি, সাথে থাকেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। হাতে তো পান থাকবেই, কারণ আমি, মানুষ বলে না নেশাখোর মানুষ যেমন হয়, আমি হয়েছি পানখোর একজন ব্যক্তি, যার পান ছাড়া মোটেও চলে। কারণ পান খাওয়াটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তাই আমার ছেলে পাশ থেকে বলছে, মা তোমাকে এত কথা বলেও না পান খাওয়ানোটা আমরা ছাড়াতে পারলাম না। বাবা তোমাকে বকা দেয়, ভাই তোমাকে বকা দেয়, আমি তোমাকে বকা দিই, তারপর তুমি পান খাওয়া ছাড়ছো না। তাই ছেলেকে বলছি, আচ্ছা আমি পান খেলে তোমাদের সমস্যাটা কোথায় আমাকে বলো তো বাবা। তা ছেলে বলছে, কেন তুমি পান খাবা কেন? পান খেলে তোমাকে বুড়ি বুড়ি লাগে। তাই আমি বললাম, আচ্ছা হয়ে গেলাম না হয় বুড়ি, তাতে সমস্যা কোথায়? বলে তারপর তুমি পান খাওয়া ছাড়বে না? বললাম যে না, আমি তো পান খাওয়া ছাড়বো না, কারণ আমার পান খেতে ভালো লাগে। আমার পান খাওয়া নিয়ে কেন তোমাদের বাবা ছেলেদের এত সমস্যা? এই তো দুইজন টম এন্ড জেরি, এবং কি মন্ত্রী আর গোপাল, যেমন এক সেকেন্ডও দুইজনের বনে না, দুইজন সারাক্ষণ লেগেই থাকে। ওদের যন্ত্রণা আমি মাঝে মাঝে পাগল হয়েছে। এখন যে দেখেছে ভিডিও অন করেছি, দুজন ভদ্র মানুষের মতো চুপচাপ বসে আছে, মনে হয় তারা কিছুই জানে না। তারা খুবই ভালো মানুষ। ছোটজন দেখেন না, আমি বলছি এই জন্য হাসছে, আর বড়জন তো চুপচাপ হয়ে বসেই আছে, সেও কিছু জানে না। আমার ছোট ছেলে বলছে, আঙ্কেল আন্টিরা আপনারা আমার আম্মুর কথা বিশ্বাস করিয়েন না, আমার আম্মু সব মিথ্যে কথা বলছে। তো গাইজ, আপনাদের একটা কথা হইল, আপনারা আমার আম্মুর ভিডিওটা কেন লাইক করেন না, কেন সাবস্ক্রাইব করেন না, আর কেন শেয়ার করেন না? লাইক সাবস্ক্রাইব শেয়ার করলে তো আর আপনার হাতটা ব্যথা হবে না, তাই না? তা লাইক সাবস্ক্রাইব শেয়ার তাড়াতাড়ি করে দেন, যেন আমার আম্মু একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। এটাই আমার কথা ছিল, আমার মার কথা শুনে নিন। এই তো শুনলেনই তো বড় নবাব কী বলছে। তা এই পর্যন্তই ভিডিও, বিকেলবেলা থেকে আবার শুরু করব ইনশাল্লাহ। আপনাদের মাঝে ফিরে আসছি, সাথে থাকেন, পাশে থাকেন। এই তো বিকেলবেলা ফিরে এসেছি আবার আপনাদের মাঝে। মা ছেলেরা একটু বাহিরে বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করব বলে। এই তো ছোটো ছেলে বলছে, আঙ্কেল আন্টিরা আবার ঘুরতে যাচ্ছি, আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। এই তো যাচ্ছি। সে যেন কী বলছিল আমার খেয়াল নেই অতটা ভয়েস ওভার দেওয়ার সময়। এই তো
বড় ছেলে আগেই চলে গিয়েছিল অবশ্য, আবার দৌড়ে এসেছে। এই তো যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে, মেন রাস্তা রেখে, কেননা আমরা বাঙালি তো সবসময় শর্টকাটই খুঁজি, সেটা সবাই জানেন। এই তো ছোটো নবাব দৌড় দিয়েছে, তার মনে আনন্দ ধরেছে। বিকেলবেলা একটু বাহিরে নিয়ে এসেছি, দেখলাম আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো আছে। তা চিন্তা করলাম বাচ্চা কাচ্চা যেহেতু বাসায় সারাদিন থাকে, তাই একটু বাহির থেকে ঘুরে নিয়ে আসি ওদেরকে। এই তো বড় ছেলে দেখেন না কিভাবে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে সে গাছগাছরা দেখলে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে যে কোথায় পাখি আছে, কারণ সে পাখি খুবই পছন্দ করে। তবে চিন্তা করেছি ইনশাআল্লাহ তাকে পাখি কিনে দেব। কথা বলতে বলতে চলে এসেছি মেন রোডে। ছোটোজন পিছনের দিকে দেখছে আর বলছে কি তুমি কি ভিডিও করছো, তুমি কেন আমার ভিডিও করছো? তাই আমি বললাম তোমাদেরকে নিয়ে তো আমার ভিডিও, কেন আমি ভিডিও করব না বলো। এই তো যাচ্ছি, রাস্তাঘাট এখন নীরব দেখা যাচ্ছে, সামনে আগালেই দেখা যাবে গাড়ির কাউ কাউ শব্দ, ভালো লাগে না, এই জন্য আর কি আপনাদের মাঝে আর ভয়েসে ভিডিওটা দিলাম না, ভয়েস ওভার দিচ্ছি আর কি। এই তো যাচ্ছি, সাথে থাকেন, দেখতে থাকেন। রাস্তায় বের হলে ভিডিও করলে মানুষজন কেমন যেন আরও চোখে তাকায় থাকে, এই জন্য আর কি ভয়েসে ভিডিওগুলো দেইনি আপনাদের। ভিডিও করছি গাড়ির প্রচণ্ড শব্দ, এই জন্য ভয়েস ওভার দিয়েছি। সে অলওয়েজ একটু। এই তো চলে এসেছি রংপুর সেনানিবাসের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে। সেদিন তো ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার পার্শ্ববর্তী এরিয়া হয়েছে রংপুর সেনানিবাস, এই জন্য বিকেল টাইমে ওদেরকে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য চলে এসেছি ভিতরে। মা ছেলেরা হেঁটে যাচ্ছি কেননা রিক্সা বা অটো কিছুই পাচ্ছি না। ভাবলাম একটু আগাতে থাকি, যদি সামনে গেলে একটা রিক্সা বা অটো পাওয়া যায়, তবে হ্যাঁ উপশহরের সামনে গেলে রিক্সা বা অটো পাওয়া যাবে সেটা জানি। তা চিন্তা করলাম সামনের দিকে আগাতে থাকি, চোখে একজনকে না একজনকে ঠিক পড়ে যাবে। এই তো যাচ্ছি, বিকেল টাইম, সব বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, এই তো দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বাহিরের কোনো বাচ্চা কাচ্চা নেই, সব আর কি ক্যান্টনমেন্টের ভিতরে তো কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন, কোয়ার্টারের বাচ্চা কাচ্চাগুলো খেলা করছে, কারণ বাহিরের পাবলিক ঢোকা তো ভিতরে নিষেধ। ওই আর্মি পার্সন যারা আছে, সিভিল পার্সন, আর্মি পার্সন, বা সরকারি চাকরিজীবী যারা আছে বাংলাদেশ সেনাবাহিনীর, তারা ব্যতীত বাহিরের লোক তো ভিতরে ঢোকা অ্যালাউ না। এই জন্য কোয়ার্টারের বাচ্চা কাচ্চাই বিকেল টাইমে আর কি খেলাধুলা করে। এই তো একটা রিক্সায় উঠে গেছি, একটা রিক্সাওয়ালা মামাকে পেয়ে গেলাম, উপশহর যাওয়ার আগেই পেয়ে গেছি মামাকে, সেই মামার রিক্সায় উঠে বসলাম। রিক্সাওয়ালা মামা আমাকে বলছে আপনি যে রিক্সায় উঠেছেন আপনি কোথায় যাবেন বললেন না তো। বললাম মামা আপনি যেতে থাকেন, আমার গন্তব্য যেখানে আসবে আমি সেখানে ঠিক নেমে যাব। এই তো আপনাদের জন্য একটু ভিডিও ধারণ করছি, তবে ভিডিওটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করেছি, কেননা ক্যান্টনমেন্টের ভিতরে তো আপনার ভিডিও অ্যালাউ না, এই জন্য আর কি চুপচুপ করে ভিডিওটা করে নিয়েছি যেন কেউ বুঝতে না পারে। এই তো যাচ্ছি, দেখতে থাকেন, দৃশ্যগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে, কেননা সব জায়গায় গাছ আছে তো, গ্রামীণ ছোঁয়া, মানে সবুজে সবুজ আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য ভিতরেই চলে আসি, অন্য অন্য জায়গায় না গিয়ে, কেননা বাচ্চা কাচ্চার প্লেগ্রাউন্ডও আছে, নিজের কাছেও ভালো লাগে একটু হাঁটাহাঁটি করি। বেশিরভাগ সময় ভিতরেই আসা হয় হাঁটাহাঁটি করার জন্য। আবার মাঝে মাঝে আর কি বাচ্চা কাচ্চা একটু প্লেগ্রাউন্ডে খেলা করে, সৈনিক ক্লাবে যে একটু মুভি টুভি দেখে, বা ওখানেও প্লে জোন আছে, ওখানেও খেলা করে। এই তো যাচ্ছে, আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন, পাশে থাকেন, ইনশাল্লাহ যেই জায়গায় যাচ্ছে আপনাদের কাছেও ভালো লাগবে। তবে বিশেষ করে বড়দের কাছে ভালো না লাগলেও ওই প্লেসটা ছোট বাচ্চাদের জন্য ভালো লাগে, কারণ বিকেলবেলা ওই রকম একটা মনোরঞ্জকর দৃশ্য দেখলে নিজের কাছেও ভালো লাগে, বাচ্চা কাচ্চার কাছেও ভালো লাগে, যেহেতু ওখানে প্লে জোন আছে। এই জন্য আর কি ওই জায়গাটায় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, যেন আমার বাচ্চাদের মনটা ভালো হয়ে যায়। কারণ আমার ছোট নবাব তার বাবাকে খুবই ভালোবাসে, সে তো আজকে বহুত দিন যাবৎ বাসায় নেই। সেই দিন তো আপনাদেরকে বলেছি সে অফিসের কাজে বাহিরে আছে। তা চিন্তা করলাম বাচ্চা কাচ্চার কেন মন খারাপ হয়, বাবা নেই তাতে কি হচ্ছে, আমি নিয়ে গিয়ে একটু ওদেরকে ঘুরায় নিয়ে আসি, ওদের মনটা ভালো থাকবে, আমার মনটাও ভালো থাকবে। চলেন গন্তব্যস্থলে যাওয়া যাক, সাথে থাকেন আমার, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন।
ভাই আমি কিন্তু বারবার বলেছি আমি একটা ছোটোখাটো ইউজার, কারণ কন্টেন্ট ক্রিয়েটর বড় তেমন হতে পারিনি, কেবলই একটা পেজ খুলেছি। ভুল ভ্রান্তি হলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও একটা মানুষ। ভুল সঠিক নিয়েই মানুষের জীবন। ভুল হলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, মাঝে মাঝে ভয়েস ওভার দিতে গেলে একটু ভুল হয়ে যেতে পারে, বা নিজের কাছে কেমন যেন একটু ভয় ভয় কাজ করে, এই জন্য আর কি মাঝে মাঝে ভুল হতে পারে। প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো চলে এসেছি প্রায় কাছাকাছি, এই তো ঢুকছি গার্ডেনের ভিতরে। এটা নির্জন কুঞ্জ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন আর কি। বাচ্চা কাচ্চাকে নিয়ে ঢুকে গেছি আর কি গার্ডেনের ভিতরে গেলে দেখতে পারবেন অনেক ভাবিরা এসেছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বিকেলবেলা খেলাধুলা করার জন্য। এই তো যাচ্ছি, এই তো দেখেন চলে এসেছি একটা সুন্দর একটা প্লেসে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর কিউট মাছগুলো, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে মাছগুলো দেখতে। কারণ আশেপাশে অনেক গাছ, তো মাঝে মাঝে গাছের পাতা বা বিভিন্ন রকমের জিনিসগুলো পরে দেখে পানিটা একটু ঘোলাটে দেখা যায়। পানিটা চেঞ্জ করে দিলে একদম ধবধবে ফর্সা আর কি ক্লিয়ার দেখা যায়, সেটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। দেখেন মাছগুলো, এই তো আমার নবাবেরা বসে আছে ওইটার উপরে। আপনারা সবাই কিন্তু আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি। আপনারা যদি আমার ভিডিও না দেখেন, লাইক কমেন্ট না করেন, তাহলে আমি কার জন্য ভিডিও বানাবো বলেন? বেশি বেশি করে সাপোর্ট করবেন কিন্তু আমাকে, যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। এত বাচ্চা কাচ্চা স্লিপারে উঠে গেছে খেলা করার জন্য, ছোট নবাব উঠে গেছে স্লিপারে। এই তো দুই ভাই মাশাআল্লাহ খেলাধুলা করছে। তাদের দুইজনের মধ্যে ঝগড়া মারামারি হলে কি হবে, দুইজনের জন্য অনেক মায়া মহব্বত, কেননা একজন একজনকে ছাড়া থাকতেই পারে না। মাঝে মাঝে দুজনকে আলাদা করে রাখি যে তোমরা দুজন একসাথে হবা না, কেননা তোমরা দুজন একসাথে হলে অনেক মারামারি করো। কিছুক্ষণ পর তারা বলে কি আম্মু আমরা তো দুই ভাই, আমরা দুইজন একে অপরের সাথে যদি না থাকি আমি কার কাছে যাব, ভাইয়াই বা কার সাথে খেলা করবে বলো, থাক। আমি ভাইয়াকে ক্ষমা করে দিয়েছি, কারণ কেননা বড়জন আবার মাঝে মাঝে ছোটোজনের সাথে একটু দুষ্টামি ফাইজলামি করে বা মারামারি করে, এই জন্য আমি মাঝে মাঝে রাগারাগি করি। ছোটোজন আবার মাঝে মাঝে বলে কি থাক আম্মু তুমি ভাইয়ার সাথে ওইরকম করি না, ও তো আমারই ভাই লাগে। মানে চিন্তা করেন কতটা পাকনা। এই তো আবার যেন কি দেখাচ্ছে মনে নাই আমার। এই তো সামনে একটা ছোটোখাটো চিড়িয়াখানার মতো আছে আর কি, কিছু পোষা প্রাণী আছে ওনাদের। ওই দিকে যাচ্ছি আস্তে আস্তে, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। এই তো চলে এসেছি প্রায় ওই জায়গায়। মানে এটা এখানে পার্কের মতো সব কিছুই আছে, বাচ্চা কাচ্চার মন ভালো করার জন্য একটা ভালোই সুন্দর পরিবেশ করেছে। এই তো চলে এসেছি আমরা বাজরিকা পাখির এইখানে। এই তো পাখিগুলো আপনাদেরকে একটু ক্যামেরা জুম করে দেখালাম আর কি। তো মাশাআল্লাহ পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই তো পাশেই আরেকটা পাখি আর কি, ঘুঘু পাখি, ওই তো বসে আছে। এই তো টিয়া পাখি, ওকে ডাকছিলাম ও সাড়া দিচ্ছে না। এই তো এবার চলে এসেছি আমরা খরগোশের এইখানে। এই দেখেন আমার বড় নবাব হাত দিয়েছে, দেখেন ওর হাত নিয়ে কি করছে ওরা দুইজন, দেখেন খেলা করছে। ছোট নবাবও চলে এসেছে, ও আবার একটু ভয় পায় তো এই জন্য আঙ্গুল দেয়নি, ভেবেছে যদি কামড় দিয়ে দেয়, এই জন্য আর আঙ্গুল দেওয়ার সাহস পায়নি। এ দেখেন একে অপরকে কি সুন্দরভাবে আদর করে দিচ্ছে, দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লেগেছে। কি সুন্দর একে অপরের সাথে বসে আছে, কত মায়া মহব্বত ওদের একে অপরের জন্য। এই তো আদর করে দিচ্ছে, জিহ্বা দিয়ে চেটে দিচ্ছে একজন আরেকজনকে। বাহ কি সুন্দর দৃশ্য, তাই না?
আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো আস্তে আস্তে আগাতে থাকি, দেখি আর কি কি আছে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সামনে একটু এগিয়ে দেখি হরিণ আর কি দেখা যাচ্ছে। ওখানে বেশ কয়েকটা হরিণই ছিল, প্রায় 4-5টার মতো সম্ভবত হরিণ ছিল। 4টা ছিল। আমার বড় নবাব বললো আম্মু ওখানে 4টা হরিণ আছে, ওই তো দেখা যাচ্ছে। ক্যামেরা জুম করে দেখালাম আপনাদেরকে, ওই তো দেখা যাচ্ছে। এই তো হেঁটে বেড়াচ্ছি, কি সুন্দর গাছগাছাড়া, কারণ এখানে অনেক রকমের গাছ আছে, কিন্তু অনেক রকমের গাছ, বনজি বলেন বা বিভিন্ন রকমের গাছ। ওখানে আবার নামগুলো ট্যাগ করে দেওয়া আছে, কোনটা কি গাছ সুন্দরভাবে ট্যাগ করে দেওয়া আছে। তা আমি অবশ্য ওগুলো ভিডিও তুলিনি আপনাদের জন্য আর কি। আমি যেই পাশে ঘুরেছি আমি ওই পাশটুকু আপনাদের জন্য ভিডিও করেছি। এই দেখেন একটা পাখি নিয়ে ওরা খেলা করছে, ওরা দৌড় দিচ্ছে, পাখিও দৌড় দিচ্ছে, এই জন্য আমি ওই ভিডিও ক্লিপটুকু নিলাম আপনাদের জন্য। এই তো আগাচ্ছি সামনের দিকে একটু একটু করে। এই প্লেসটাও খুব সুন্দর, লেখা আছে শিউলিতলা। বাচ্চা কাছে একটু ওইখানে যাচ্ছে আর কি, বললাম যাও তোমরা ওইখানে যাও, কেন ওখানে একটা শিউলি গাছ আছে, তো যখন শিউলি ফুল হয় জায়গাটা সুন্দর ভরে থাকে, এই জন্য সুন্দরভাবে ওনারা এখানে শিউলিতলাটা লিখে রেখেছে। বাচ্চা কাচ্চা দেখছে আর কি, আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তা আসেন আগাতে থাকি সামনের দিকে, বাচ্চা কাচ্চাকে একটু প্লে জোনে নিয়ে যায়, ওরা একটু ওখানে খেলাধুলা করবে। ওখানে বেশ কিছু খেলার জিনিস আছে আর কি, স্লিপার, তারপরে আপনার দোলনা, বিভিন্ন রকমের কিছু আছে। আসেন আগাতে থাকি। এই তো আপনাদেরকে একটু আমাকেও দেখিয়ে দিলাম এক ফাঁকে। ওরা আর কি চলে গেছে খেলার জন্য, আমি আস্তে আস্তে আগাচ্ছি আর কি। কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। বিকেলবেলার পরিবেশটা ভালোই লাগছিল, বললামই তো আপনাদেরকে আগে। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা ভালো আছে, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে একটু বিকেলে বের হয়েছি। এই তো বাচ্চা কাচ্চা উঠে গেছে স্লিপারে খেলা করার জন্য, তার একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম ওদের। আমার ছোটো নবাব আগে খুব ভয় পেত, স্লিপারে উঠতে চাইতো না, ভাবতো ও যদি এখান থেকে স্লিপ কাটে তাহলে যে নিচে পড়ে গিয়ে ব্যথা পায়। তবে এখন আর ভয় পায় না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো ভয়টা ভেঙে গেছে, কারণ এখানে এখন সচরাচর খেলতে যায়, এজন্য ভয়টা ভেঙে গেছে, এখন আর ভয় পায় না। বললাম তুমি এখন আর ভয় পাও না? বলে না মা, এখন আর আমি ভয় পাই না, এখন আমার এই জায়গাটা খেলতে অনেক ভালো লাগে। তবে বেচারা যদি দোলনায় উঠে আর যদি একটু জোরে দোল দেওয়া যায় তাহলে তার চিৎকার কে শুনে। কারণ এই দেখেন দোলনায় উঠে গেছে, এই দেখেন ওর ভাই একটু জোরে দুলাচ্ছে, এই দেখেন কাণ্ড, চেঁচামেচি শুরু করে দিয়েছে। ভাইয়া তুমি এত জোরে দুলাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি। ভাইয়া এত জোরে দিও না, আমাকে বলছে মা একটু আস্তে দিতে বলো, আমি খুব ভয় পাই। এই জন্য বললাম যে বাবা আর দোল দেওয়ার দরকার নেই, ও আস্তে আস্তে যতটুকু হয় অতটুকু দিয়ে ও খেলা করুক আর কি। তো দুলছে। এখানে অনেকগুলো মানুষ ছিল, অনেকগুলো ভাবিরা বসা ছিল। যেই বুঝতে পেরেছে আমার ক্যামেরা অন করা, আমি ভিডিও করছি, তারা আস্তে করে সরে অন্য এক সাইডে গিয়ে আর কি বসেছে। বলছে ভাবি আপনি কি ভিডিও করছেন? আমি বললাম যে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে করেন, তাহলে আমরা ওই পাশে গিয়ে বসি। তা ওনারা ওই পাশে চলে গেছে আর কি, আমি ভিডিও করছি। এই তো বড় নবাব বসে গেছে, উনি তো শুকনা টুকনা মানুষ, দেখেন না পা দিয়ে কীভাবে জোরে জোরে দুলাচ্ছে। আমার নিজের কাছেই ভয় লাগছে, কেননা যদি হাতটা ইনকেস ছুটে যায় তাহলে তো সামনের দিকে পড়ে গেলে বিরাট একটা সমস্যা হয়ে যাবে। আই মিন নাকে লাগতে পারে কিংবা দাঁতে লাগতে পারে, সে তো সেটা বোঝে না। ও বলে দোলনায় উঠবো আর জোরে জোরে দোল খাবো না, সেটা কি হয় নাকি কখনো? তুমি এত কেন ভয় পাও মা? তুমিও তো আমার ভাইয়ার মতো অনেক ভীতু। এই দেখেন এখন আবার দাঁড়ায় দাঁড়ায় দোল খাচ্ছে। তবে ছোটোবেলায় কিন্তু এই খেলাটা আমারও খুব পছন্দ ছিল, কেননা আমিও তো ছোটোবেলায় আর কি ক্যান্টনমেন্টের ভিতরে মানুষ হয়েছে। দেখেন আমিও এক সুযোগে বসে গেছি একটু দোল খাওয়ার জন্য, কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি, আপনাদেরকে একটু হাই বলে দিলাম।
কেননা এখন আর আগের মতো দোলনায় বসে জোরে দুল দিতে পারি না, কেননা তাহলে মাথা প্রচণ্ড ঘুরে, আমার মাথা ব্যথা করে। তো ছেলেদের সাথে একটু আমিও বসলাম, বসে একটু দুল খাচ্ছি, ভাবলাম আমি একটু ছোটোবেলার ফিলটা নিয়ে নিই। এখন আমার ছোট ছেলেকে বললাম, বাবা তুমি কি আমার কাছে একটু বসবে? ও বললো হ্যাঁ মা আমি একটু বসবো। এটা আমার বড় ছেলে এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দিল। এই দেখেন ছোটো না বাবা আমার সাথে বসে গেছে। এই যে ওকে আর কি নিয়ে আগে যতটুকু দুলেছে এখন তারও দুলার উপায় নাই। দেখেন কোনো রকমভাবে একটু দুলছি, কেননা বললামই তো খুবই ভয় পায়, ও খুব ভয় পায়, এই জন্য আস্তে আস্তে আর কি এই তো নেমে গেছে এখন ভয়ে। যাই হোক আমিও নেমে গেছি, সামনের দিকে আগাচ্ছি। কি যেন বলছিলাম আপনাদেরকে মনে নেই ভাই এখন। এই যে আমার ছেলে একটা ফুল নিয়ে এসে আমাকে বলছে, মা তোমাকে এই ফুলটা আমি গিফট করলাম, আমাকে একটু থ্যাংক ইউ বলে দাও। বললাম আচ্ছা ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। এই যে আপনাদেরকেও ফুলের শুভেচ্ছা। বসেছিলাম অবশ্য, আবার পাশে একটা দোলনা ছিল ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তো ওরা আবার স্লিপারে উঠে গেছে স্লিপ খাওয়ার জন্য। এতক্ষণ বাচ্চা কাচ্চা দিয়ে ভরা ছিল, এখন ফাঁকা হয়ে গেছে, তাই দুই ভাই খেলা করার জন্য চলে গেছে ওখানে। ছোটোবেলায় কত খেলেছি, এখন ওগুলো সব স্মৃতি হয়ে রয়ে গেছে। কারণ মানুষের বয়সের তালে তালে, সময়ের তালে তালে মানুষ পরিবর্তনশীল। আমিও তার ব্যতিক্রম কেউ না, আমিও তো ছোটো ছিলাম, শৈশব আমারও এরকম আলহামদুলিল্লাহ কেটেছিল। এখন আমার বাচ্চা কাচ্চার কাটছে, ভালোই লাগে ওদেরকে খেলাধুলা করতে দেখলে, চোখের সামনে ভালো থাকতে দেখলে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে। এই জন্য নিজের শরীরের কথা চিন্তা না করে বিকেল হলে যখনই সময় পাই এদিক ওদিক একটু নিয়ে যাই। আপনাদের ভাইয়া যেহেতু নাই, তার দায়িত্বটা তো এখন আমাকেই পালন করতে হবে। এটা আবার আপনাদেরকে মাছগুলোর কাছে নিয়ে এসেছে, দেখেন মাছগুলো কি সুন্দরভাবে ঘোরাফেরা করছে। মাছগুলো খুবই সুন্দর আর খুব বড় বড়। আমার ইচ্ছে করেছিল কি একটা মাছ যদি আমি ধরে নিয়ে আসতে পারতাম আমার অ্যাকোরিয়ামের জন্য, কিন্তু তার তো সুযোগ সুবিধা নেই ওইখানে। থাকলে ঠিক আমি একটা কিন্তু নিয়ে চলে আসতাম। আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে যে গোল্ডেন কালার যে মাছটা, গোল্ডেন তো না সরি, মানে একটু ইয়েলো ইয়েলো আর অরেঞ্জ কালার যে মাছটা, আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এই মাছগুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলোকে সম্ভবত গোল্ড ফিশ বলে সম্ভবত, জানি না, ভুল বললে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি যে গোল্ড ফিশ বলে। যাই হোক মাছগুলোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর মাছগুলোর কালার। তবে মনে হচ্ছে না আর বেশিক্ষণ থাকতে পারবো এইখানে, কেননা সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সন্ধ্যা হয়ে গেলে আর এখানে থাকা যাবে না, কেননা গেট বন্ধ করে দিবে। তা চিন্তা করলাম একটু ঘোরায় নিয়ে যাই ওদেরকে। এই তো ঘুরছি, মা ছেলেরা ঘোরাঘুরি করছি। এই তো চলে এসেছি আবার আরেকটা সাইডে। বললাম না এখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়, কেননা গাছ গাছালিতে ভরা, এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে। অনেক রকমের গাছ এইখানটাতে, অনেক রকমের গাছ, খুবই ভালো লাগে আমার কাছে। এই যে পাতাবাহার গাছগুলো, পাতাবাহার গাছগুলো দেখতেও সুন্দর লাগে। তো আমার বড় নবাব এসে জানি কি বলছিল আমাকে। ও সরি, বলছিল আন্টি আঙ্কেলরা আপনাদেরকে ফুলের শুভেচ্ছা, কিন্তু ওইটা কিন্তু কোনো ফুল না, কোথা থেকে একটা পাতা ছিঁড়ে এনে আপনাদেরকে শুভেচ্ছা দিচ্ছে। ওই তো দেখেছে স্লিপার, আবার তারা দুইজন দৌড়। দেখেন ছোটোজন ওরে সিঁড়ি বেয়ে উঠছে, আর বড়জন দেখেন ওইখান দিয়েই বেয়ে উঠে যাচ্ছে। এটা চিন্তা করছে না যে এতে কাপড় চোপড় নোংরা হবে। এই তো একটু অন্য সাইডে চলে যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে কি জানেন, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় আর কি। আগে তো বুঝতাম না, এখন যখন এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে চলে এসেছি, ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, তখন বুঝতে পেরেছি যে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। প্লিজ আপনারা সবাই কিন্তু লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলে এসেছি। ওইখানে আর কি একটা বাঘ ছিল, বাঘের মধ্যে একটা ভাবি এসে ওনার বাচ্চাকে বসিয়ে দিয়েছে, তাই আমার ছেলেরা ওখান থেকে চলে এসেছে। যেহেতু ওই বাচ্চাটা ছোটো, ও বায়না করছিল ও আগে উঠবে, সেজন্য ওখান থেকে এসে অন্য এক জায়গায় আর কি নিয়ে যাচ্ছি ওদেরকে, যে বাবা আসো আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি। তবে ওইখানে গেলে একটা মজার কাহিনী আছে, আপনাদের সাথে শেয়ার করব।
আপনারা দেখতে থাকেন। আমার ছেলে ফুল দেখাচ্ছে আমাকে, বলছে মা তুমি যে জবা ফুল লাগবে বলেছিলে না, একটা নিয়ে নেব। বললাম যে না এখন আর লাগবে না। এই দেখেন দুইজনে দৌড় দিয়েছে, ওই তো দৌড় দিয়ে যে দুজন বাঘের উপরে বসেছে। ওটা যে আপনার আর কি বলবো মাটির তৈরি জিনিস, সেজন্য গিয়ে বসতে সাহস পেয়েছে। বাস্তবে বাঘ হলে কি কেউ যে বসার সাহস পেতে? দেখেন দুজন কি করছে, আমি সেটাই আপনাদেরকে বলছি। এই দেখেন মারছে, আর বলছে কি বাঘের কাছে নাকি মানুষ যেতেই পারে না। আর দেখো তো মা, আমরা দুইজন মিলে বাঘকে মারছি, আবার আদর করছে। ওই কাণ্ড। আমার বড় ছেলে ওই যে পাখি দেখেছে, ওই যে পাখি দেখে পালিয়ে গিয়েছে। আর ওই দেখেন ছোটোজন বাঘের কান টেনে দিচ্ছে, আমাকে পাখি দেখাচ্ছে। আমি ক্যামেরা নিয়ে যাওয়ার আগে পাখি উড়াল মেরে দিয়েছে আকাশে। এই তো যাচ্ছি সামনের দিকে, ছোট নবাবও আসছে আর বলছে মা জিনিসটা মাটির তৈরি হলে কী হবে, আর্টিফিশিয়াল হলে কী হবে? আমার কিন্তু দেখে খুব ভয় লেগেছে। ওই দেখেন দুজন কি করছে, খেলা করছে। খেলতে খেলতে দেখিয়েন কি করে ওরা দুজন। কারণ আমার কিন্তু বকুল ফুল খুবই পছন্দ। ওরা যেই প্লেগ্রাউন্ডে খেলতে গিয়েছে ওখানে একটা বকুল গাছ আছে, ওখানে দেখেন ফুল পড়ে আছে। দুইজনে আমার জন্য ফুল কুড়াচ্ছে। ওই যে দুইজনই ফুল কুড়াতে ব্যস্ত হয়ে গেছে। এই যে ফুল এনে দিয়েছে আমার হাতে, বলছে মা তুমি না খুব ফুল পছন্দ করে, এই যে তোমার জন্য বকুল ফুল। এখন বড় নবাবও এনে দিয়েছে। আমার কাছে কিন্তু বকুল ফুল খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ওরা দুইজন আবার গিয়েছে ফুল কুড়ানোর জন্য। আবার চলে এসেছি সেই মাছের এইখানে। দেখেন মাছগুলো এক জায়গায় হচ্ছে, দেখতেও ভালো লাগছে। এই যে বিভিন্ন রকমের মাছ, কালারগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। আল্লাহর সৃষ্টি কোনো জিনিসই কিন্তু অসুন্দর না। মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগছে কিন্তু মাছগুলোকে। এই তো বের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কেননা ওইখানে যে ভাই দায়িত্বে আছে উনি বলল যে তাড়াতাড়ি বের হতে হবে, কারণ বেশিক্ষণ আর থাকা যাবে না, আজানের সময় হয়ে এসেছে। তাই গেটের কাছাকাছি অবশ্য চলে এসেছি। এই জায়গাটা মেন গেট দিয়ে ঢুকতেই একটু সামনে এগুলি। এই তো হেঁটে যাচ্ছি, আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে গেট দিয়ে বের হয়ে যাব। এই তো যাচ্ছি, গাছগুলো দেখাচ্ছি কি সুন্দরভাবে গাছগুলোকে কাটিং করে ওনারা একদম লেভেলভাবে রেখে দিয়েছে, একটু এলোমেলো নেই, দেখতে খুবই সুন্দর লাগে এই গাছগুলো। এই তো প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি। তো গেটের কাছাকাছি, হ্যাঁ এই তো চলে এসেছি। এই তো আমার বড় নবাব জানি কি বলছে। ছোট নবাব বলছে আজকে বিকেলে খেলাধুলা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, বাসায় গিয়ে আবার দেখা করব। তবে বাসায় যাওয়ার আগে তো আমি ভিডিও করছি সেটা আর সে জানে না। এ তো গেট দিয়ে বের হয়ে গিয়েছি। বড় নবাব এই যে রাস্তার ওই পারে চলে গিয়ে বলছে মা একটা পিক তুলো। তো বললাম যদি আমাকে কেউ দেখে এখানে পিক তুলতে, কারণ ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ছবি তোলার নিষেধ, প্রায় জায়গায় বড় করে ট্যাগ করে দেওয়া আছে আর কি, লিখে দিয়েছে ওনারা। ও তো আর সেটা বোঝে না, ও বলছে মা একটা ছবি তোলো। তো এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, সাথে থাকেন আপনারা। যেতে যেতে আপনাদের সাথে একটা ছোট্ট করে কথা বলে নিই। একটা ভিডিও বানাতে কিন্তু আবারও বলছি অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। তো আমাকে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য, যেন আমি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এই তো যাচ্ছি আস্তে আস্তে আর কি, মোবাইলটাকে অ্যাঙ্গেল করে একটু একটু করে ভিডিও নিচ্ছে আপনাদের জন্য। এই তো যাচ্ছি গোধূলি সন্ধ্যার সময়, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তবে তার আগে তারা বাহিরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এই জন্য আর কি সন্ধ্যাটা তেমন একটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই তো যাচ্ছি, মা ছেলেরা বড়জন আবার জানি কি বলার জন্য চলে এসেছে। মানে তাদের হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবন বরবাদ। মানে বরবাদ মুভি যে লাখ লাখ টাকা খরচ করে কোন ডিরেক্টর বানিয়েছে জানি না, আমার কাছে যদি আসতো না আমি তাদেরকে বরবাদ মুভি একদম আর কি বিনামূল্যে করে দিতাম। এই তো চলে এসেছি, সামনেই দেখা যাচ্ছে ওই যে মূর্তিগুলো, ওটা তো মূর্তি তো না, সরি আর কি একটা ইয়া লাগায় রাখছে ক্যান্টনমেন্টের ভিতরে, ভাস্কর্য যেটাকে বলে আর কি।
এই তো সামনে কিন্তু দুজন এমপি ভাই ছিল, ভাগ্যিস খেয়াল করেনি যে আমি কি করছি। আমি মোবাইলে একটু ভিডিও ধারণ করে এমনভাবে ভান করেছে যেন কেউ বুঝতে না পারে। বারবারই তো আপনাদেরকে বলছি ভিতরে ভিডিও অ্যালাউ না। এই তো সামনে এই যে দেখা যাচ্ছে পাশে একটা কিন্তু পুকুর, সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি, কেমন যেন প্রকৃতিটা কেমন নিস্তব্ধ নিস্তব্ধ হয়ে এসেছে মনে হচ্ছে যেন। এই যে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মাশাআল্লাহ এত ভালো লাগছিল আর খুবই সুন্দর বাতাস বইছিল, কিন্তু ওই মুহূর্তে এত গরমের মধ্যে ওই বাতাসটুকু খুবই ভালো লাগছিল। তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। ওই পুকুর পাড়ে গিয়ে একটু বসবো, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সাথে থাকেন, পাশে থাকেন। এখানেও কিন্তু বসার স্কোপ আছে, এখানে বসলাম না। পুকুর পাড়ে গিয়ে ওখানে শান আছে, শানের উপরে গিয়ে বসবো। এই তো যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে গল্প করছি। গল্প করতে করতে প্রায় কিন্তু চলে এসেছি পুকুরের ঘাটে, ঘাটের কাছাকাছি চলে এসেছি। তবে লাইফে কি জানেন, একটা কথা বলি আপনাদেরকে, একটা গুরুত্বপূর্ণ কথা। লাইফে আর কি আপনাকে কিন্তু কেউ চাইবে না আপনাকে উপরে ওঠানোর জন্য, সবাই চাইবে আপনাকে নিচে নামানোর জন্য। তবে যে যার দিক দিয়ে সবসময় স্ট্রং থাকার চেষ্টা করবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, কারণ ভালোটা কিন্তু আপনাকে আপনার রাখতে হবে। কারণ আপনাকে কাঁদানোর জন্য হাজারো মানুষ আছে, কিন্তু আপনাকে হাসানোর জন্য কিন্তু কেউ নেই। সুতরাং নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। আমার জীবন থেকে আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি। ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে আমার এই গল্পটা আমি শেয়ার করব কোনো এক সময়। ভিডিওটা কিন্তু তখন আর বড় করিনি, যেহেতু রাত্র হয়ে গেছে, বাসায় চলে এসেছি। ড্রেস আপ চেঞ্জ করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। সাথে থাকেন, পাশে থাকেন। এই তো বাসায় আসার পর প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি আপনাদের সাথে। এখন বসে গেছি আপনাদের সাথে গল্প করার জন্য এবং কি বিদায় নেওয়ার জন্য বসে আছি। মা ছেলে দুইজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। এটাই আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।